যখন যায় ওই বাড়ির মালিক সুকৌশলে তার হাতের বাঁধা খুলে সে চিৎকার দিলে এলাকার লোকজন যখন একটু বের হয়ে আসে তখন সে তাদের মধ্যে একজন ডাকাত সুলতান আর পায়ের যে স্যান্ডেল সেই স্যান্ডেল আরও কিছু জিনিস রেখে সে দৌড়ে পালিয়ে থাকে। পরবর্তীতে সেই স্যান্ডেল এবং তথ্য প্রযুক্তির সহযোগিতা এবং বিভিন্ন মানুষের সহযোগিতা নিয়ে আমরা এই ডাকাত দলকে গ্রেফতার করতে সক্ষম। আমরা সেই স্যান্ডেলটা যে ডাকাতের তাকে আমরা পরিয়ে দেখে নিশ্চিত হয়েছি যে ওই স্যান্ডেলটা তার। সার্বিকভাবে আমাদের যে তদন্তের যে কার্যক্রম সে কার্যক্রম আমাদের এখানটাতে তদন্ত কার্যক্রম চলছে। সরাসরি সম্পৃক্ত যে কয়জন তাদেরকে আমরা গ্রেফতার করতে পেরেছি, এর বাহিরে আরও যে দুই একজন জড়িত আছে তাদেরকেও আমরা গ্রেফতারের অভিযান শুরু করব। ধন্যবাদ। মহোদয়, ডাকাত দলের যে সদস্যদের গ্রেফতার করা হয়েছে এদের বিরুদ্ধে আগের কোনো ডাকাতি মামলা রয়েছে কিনা, এবং তারা যেহেতু অন্যান্য জেলা থেকে বগুড়াতে ডাকাতি করতে এসেছিল সেক্ষেত্রে তারা আন্তঃজেলা ডাকাত দল হিসেবে গণ্য করা যায় কিনা? ধন্যবাদ। আমরা তাদের পিসিপিএ পর্যালোচনা করেছি। এদের মধ্যে অনেককেই আমরা পেয়েছি তারা বিভিন্ন জেলা, বিশেষ করে এদের মধ্যে মুমিনুর রহমান, তার বাড়ি কুড়িগ্রাম, সে বিয়ে করেছে বগুড়া জেলা শিবগঞ্জে, যার কারণে শিবগঞ্জে তার যাতায়াত আছে, সে এখানে এসে ডাকাতি করে। এর বাহিরে খুব বড় একটা অংশ আছে আর এখানকার জয়পুরহাটের আক্কেলপুর, কালাই এবং আদমদিঘির সাচিয়ানা এই অঞ্চলটা ঘিরে তাদের একটা বলয় এবং তাদের খুব একটা স্ট্রং একটা গ্রুপ তারা এই জায়গাগুলোতে তৈরি করতে সক্ষম হয়েছে। এই গ্রুপটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অপরাধ করছে। এদের মধ্যে কাহালু, সোনাতলা, তারপর আদমদিঘি এবং আক্কেলপুর এই অঞ্চলের ডাকাতদেরই বেশি পাওয়া গেছে। মোট আমরা 7 জন ডাকাতকে গ্রেফতার করেছি এবং 4 আনা স্বর্ণের কানের দুল, 6 আনা স্বর্ণের একটি চেইন, 4 আনা স্বর্ণের একটি কানের দুল, 8 আনা স্বর্ণের একটি চেইন, 6 আনা স্বর্ণের একটি ব্রেসলেট, 1.5 আনা ওজনের স্বর্ণের একটি আংটি, 1.5 আনা ওজনের আরেকটি আংটি, এই জিনিসগুলো উদ্ধার করা হয়েছে। ডাকাতির বিভিন্ন আলামতের মধ্যে আছে একটি কাটার বোল্ট, একটি SS5, একটি লোহার তৈরি শাবল, বার্মিজ চাকু, একটি কেস, নতুন করে আবার কেসও উদ্ধার করা হয়েছে এবং আগের যে দুটা ছিল। তারপর একটি কাপড়ের ব্যাগ, যেগুলো এজাহারের উল্লেখ ছিল যে তাদের এখান থেকে এজাহারের কাপড়ের ব্যাগ পাওয়া গিয়েছিল, SS5 পাওয়া গিয়েছিল, সেই বিষয়গুলো আছে। এইখানে যে 7 জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে মমিনুল ইসলামের বিরুদ্ধে চুরি ডাকাতির পূর্ববর্তী আরও 2টি মামলা, মুকুল ইসলাম পটল এর বিরুদ্ধে আরও 7টি মামলা পেয়েছি। রাকিব শেখ, সে এখানকার এই যে সুলতান এর ভাগনা, তার বিরুদ্ধে আমরা চুরি ডাকাতির 8টি মামলা পেয়েছি। শাকিল শেখ, সে রাকিব শেখেরই ভাই, মানে নিজেদের পরিবারেরই সদস্য, চাচাতো ভাই, তার বিরুদ্ধে চুরি ডাকাতির 4টি মামলা পাওয়া গেছে। আলামিন, এর বিরুদ্ধে চুরির আর 1টি মামলা পাওয়া গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে বিভিন্ন জনের বিরুদ্ধে 7টি 8টি বিভিন্ন চুরি ডাকাতি, যেটাকে ক্রাইম এগেন্সট প্রপার্টি বা সম্পত্তি সংক্রান্ত মামলা পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে যে তারা